নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভাগবত গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝবার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম 14টি অধ্যায় বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চদশ অধ্যায় সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, শ্লোক নাম্বার 1 থেকে 10। এই পুরুষোত্তম যোগের সূচনা হচ্ছে ভগবানের শ্রীমুখে। ভগবান বলছেন, ঊর্ধ্বমূলমধঃ শ্বাখম অসত্যম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিদ। অর্থাৎ এর অর্থ কি? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, সেই যে আদি পুরুষ পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান, সেই পরমেশ্বর ভগবান আদি পুরুষ হলেন এই সমগ্র সৃষ্টির মূল। এবং যে সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মার যে স্বরূপে, ব্রহ্ম যে স্বরূপে আমাদের সমগ্র জগৎকে সৃষ্টি করেন, তাকে আমরা ব্রহ্মা রূপে জানি, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই ব্রহ্মা হলেন এই জগৎ, যে সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে, তার প্রধান শাখা। এটাকে আমি পুরোটা অর্থ বলে নিয়ে তারপরে আপনাদের অর্থটা বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং সংসাররূপী অশ্বত্থ গাছ তাকে অবিনাশী বলা হয়, এবং বেদ সমূহ হলো এর পাতা। এই সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্বত জানেন, তিনি বেদের প্রকৃত তাৎপর্যের জ্ঞাতা। এর অর্থ কি? এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন ডিটেইললি বুঝতে হবে। ভগবান বলছেন, আমি যে পরম ব্রহ্ম ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমি হলাম এই সমগ্র যে জগৎ, এই জগতের মূল। এই যে সমগ্র জগৎকে তুমি দেখতে পাচ্ছ, বা আমরা এই চরাচর যে জগৎকে দেখতে পাচ্ছি, এই জগৎকে বলা হচ্ছে ঊর্ধ্বমূলম অধঃশাখা। অর্থাৎ আমরা যখন একটা গাছ দেখতে পাই, গাছটির মূল নিচের দিকে থাকে এবং শাখা প্রশাখা উপরের দিকে থাকে। কিন্তু ভগবান বলছেন, এই সমগ্র সৃষ্টিরূপ যে বৃক্ষ, একে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করছে, যে অশ্বত্থ বৃক্ষরূপ এই জগৎ, এই জগতের যে মূল, এই মূলটা রয়েছে ওপর দিকে, আর শাখা প্রশাখাগুলো নিচের দিকে। কিরকম? এই সৃষ্টিরূপ জগতের মূল, যে সেই মূল হলো পরম ব্রহ্ম, তিনি উপরে অবস্থান করেন। আর যিনি প্রধান শাখা অর্থাৎ মূল যে কাণ্ড, একটি অশ্বত্থ গাছকে কল্পনা করুন। অশ্বত্থ গাছটা যদি উল্টো হয়, তার যে গোড়াটা, সেই গোড়াটা হলেন পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্ব উপরে রয়েছেন। এই গাছটির যে মূল শাখাটা বা মূল যে কাণ্ড, এই কাণ্ডটা হলেন ব্রহ্মা, যার থেকে এই শাখা প্রশাখাগুলো সৃষ্টি হয়। এবং এই যে সংসাররূপী অশ্বত্থ বৃক্ষটি, এটি অবিনাশী। কেন? কারণ এর মূলের আদি নেই, অন্ত নেই। কারণ ব্রহ্মের জন্ম নেই, মৃত্যু নেই। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। এই ব্রহ্ম কখনো জন্মায় না, কখনো মরে না, এ অবিনাশী। তো এই যে ব্রহ্ম, যিনি অবিনাশী, যিনি গোড়া রূপে মানে মূল রূপে এই উল্টো অশ্বত্থ বৃক্ষ রূপ সংসারের মূল রূপে উপরে অবস্থান করছেন, তার তো আদি নেই, অন্ত নেই, তার তো মৃত্যু নেই। তাই জন্য এই সংসাররূপ বৃক্ষেরও কখনোই মৃত্যু নেই। এবং এই যে জগৎরূপী এই যে কাণ্ড, যেটা কিনা ব্রহ্মাকে রিপ্রেজেন্ট করছে, এর মধ্যে থেকে যে শাখা প্রশাখাগুলো জন্মাচ্ছে, সেগুলো হলো বেদ সমূহ হলো এর পাতা। যেভাবে একটি অশ্বত্থ গাছের পাতা ব্যতীত সেই গাছটি বেঁচে থাকতে পারে না, সেইভাবে আমাদের সনাতন ধর্মের যে মূল আকর, সেই মূল যিনি বেদ গ্রন্থ অর্থাৎ জ্ঞান, এই জ্ঞানরূপ বেদ ব্যতীত কদাপি এই সংসার রূপ বৃক্ষ কখনোই বেঁচে থাকতে পারে না। এবং এখানে বলছে, এই সংসাররূপী অশ্বত্থ বৃক্ষকে যে ব্যক্তি মূল সহিত তত্ত্বত জানেন, তিনি প্রকৃত বেদের তাৎপর্যের জ্ঞাতা। দেখুন, এই যে সংসার, এই সংসারের মূল রূপে পরম ব্রহ্ম, এবং এই যে শাখা প্রশাখা বেদ, এই তত্ত্বটা যিনি জানেন, একমাত্র তিনিই কিন্তু পরম ব্রহ্ম, এবং সমগ্র সৃষ্টির মধ্যে তত্ত্বটাকে সহজভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এই শ্লোকটা আপনাদের সহজভাবে বোঝাতে পারলাম কিনা। যদি আপনি না বুঝতে পারেন, আপনাকে অনুরোধ করব, এই গীতামৃত সিরিজটাকে অবশ্যই শুরু থেকে দেখুন। কারণ একটা শ্লোকের অর্থ বুঝতে গেলে আমাদের আগের শ্লোকের তাৎপর্যগুলো বোঝা আবশ্যক। তাই যারা 14তম অধ্যায় পর্যন্ত পুরো দেখেছেন, আমার মনে হয় তাদের এই ব্রহ্ম
এবং এই কাণ্ড ইত্যাদি বুঝতে অসুবিধা হচ্ছে না। গীতামৃত প্লেলিস্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। পরের শ্লোকে যাব। দ্বিতীয় শ্লোকে ভগবান কি বলছেন? अधश्चोर्ध्वं प्रसृतास्तस्य शाखा गुणप्रवृद्ध्या विषयप्रबालः अधश्च मूलान्यनुसन्ततानि कर्मानुबध्नीनि मनुष्वलोके। অর্থাৎ এই যে সংসার বৃক্ষকে তুমি আমি দেখতে পাচ্ছি, যে সংসার বৃক্ষ সম্পর্কে পূর্ব শ্লোকে আলোচনা হলো, এই সংসার বৃক্ষ ৩ গুণরূপী জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত। যেমন জলের দ্বারা অশ্বত্থ গাছ বেঁচে থাকে, জল না পেলে গাছ বেঁচে থাকতে পারে না। তেমনি এই সংসার রূপ বৃক্ষ মূলত ৩ প্রকার জলের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং যেই ৩ রূপ জল কি? বিষয় ভোগরূপ প্রবাল, দেবতা, মনুষ্য এবং তির্যগাদি যোনিরূপ শাখাগুলিতে। অর্থাৎ এই যে বৃক্ষ, এই বৃক্ষে ৩ প্রকার প্রধানত ৩ গুণরূপী অর্থাৎ সত্ত্ব রজতম এই ৩ গুণরূপী জলের দ্বারা এই বৃক্ষ বেঁচে থাকে। যেমন জল ব্যতীত আমাদের কোনো গাছ বাঁচবে না, তেমন এই সংসার রূপ বৃক্ষ সত্ত্ব রজতম এই ৩ গুণ রূপ জলের দ্বারা জীবিত থাকে। কেন ৩ গুণ রূপ জলের দ্বারা জীবিত থাকে সেটা পূর্ববর্তী গুণত্রয় বিভাগ যোগে বিস্তারিত ভগবান আলোচনা করেছেন। আশা করি আপনারা অবশ্যই দেখেছেন সেই অধ্যায়টা। নিচে কমেন্ট করে জানাবেন দেখেছেন কিনা। এবার বলছে এই যে স্পর্শ গন্ধ রূপ রস গন্ধ, স্পর্শ শব্দ রূপ রস গন্ধ, এইগুলি স্থূলদেহ এবং ইন্দ্রিয়তে সূক্ষ্ম হওয়ায় এই শাখাগুলির প্রবাল রূপে উল্লেখিত হচ্ছে। অর্থাৎ এই ৩ রূপ জ্ঞান আমাদের জীবাত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করছে, যেটা গুণত্রয় বিভাগ যোগে আমরা জানতে পেরেছি। আবার সেই যে দেহের মধ্যে আবদ্ধ হলো, সেই দেহ আবার স্পর্শ শব্দ রূপ রস গন্ধ এইগুলিকে স্থূল দেহ এবং ইন্দ্রিয় মধ্যেও আবদ্ধ করে ফেলছে। একইভাবে এই গুণের দ্বারা, এই বিষয়রূপ প্রবালের দ্বারা দেবতা, মনুষ্য এবং তির্যগাদি যোনিরূপ শাখাগুলিতে, অর্থাৎ অশ্বত্থ গাছে যেমন বিভিন্ন শাখা থাকে, তেমন এই সংসার রূপ বৃক্ষেরও বিভিন্ন শাখা রয়েছে। কোন শাখার নাম দেবতা, কোন শাখার নাম হলো তির্যক যোনি, ধরুন পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি বিভিন্ন, এবং কোনটা হয়তো মনুষ্য। তো যে যেরকম কর্ম করছে সে তার দেহে তিনি সেই রূপ শাখার দিকে এগিয়ে চলেছেন। নিম্নে ও ঊর্ধ্বে সর্বত্র বিস্তৃত এবং মনুষ্য লোকে কর্মানুযায়ী বন্ধনকারক অহং মহত্ব এবং বাসনারূপ মূল নিম্নে ও ঊর্ধ্বে পরিব্যাপ্ত হয়ে রয়েছে। যেটা বললাম যে কর্মফলের দ্বারাই সমগ্র জগৎরূপ সংসার বৃক্ষ চারিদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে, কিন্তু তার মূল হলেন পরম ব্রহ্ম, তিনি ঊর্ধ্বমূলম অধঃশ্বাখা। আশা করি বুঝতে পারছেন। পরের শ্লোকে যাব। তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন? न रूपमस्वेह तथोपलभ्यते नन्तो न चादीर्न न च सम्प्रतिष्ठा अश्वत्थमेनं सुविबुरामूलम् असङ्गशस्त्रेण दृढेन छित्त्वा। অর্থাৎ এই যে সংসারূপ বৃক্ষকে তুমি আমি দেখতে পাচ্ছি, যার কথা পূর্ববর্তী দুটো শ্লোকে বর্ণিত হলো, এর সম্বন্ধে বলা হয় যে চিন্তা করলে যেমন উপলব্ধি হয় না, অর্থাৎ কারণ এই আদিও নেই, অন্তও নেই এবং যথাযথ স্থিতিও নেই, সেই জন্য এই অহং মমত্ব এবং বাসনারূপ দৃঢ় মূল সম্পন্ন সংসার রূপ অসত্য বৃক্ষকে দৃঢ় বৈরাগ্যরূপ শাস্ত্রের দ্বারা ছেদন করে। দেখো, এই শ্লোকটা শুনতে একটু কঠিন বলে মনে হলো, এটা যখন ব্যাখ্যাটা আমরা বুঝতে পারবো তখন বুঝতে পারবো যে এটা কোনো বড় বিষয় না। কি বলছে? বলছে এই যে সংসাররূপ শাস্ত্র, সংসারের যে স্বরূপ শাস্ত্রে বর্ণিত আছে, যেটা কোথাও দেখা বা শোনা যায়, তত্ত্বজ্ঞান হলে আর সেরূপ থাকে না। আমরা সংসারকে যে রূপে দেখছি বর্তমানে, যে এ হলো গিয়ে গাছ, ও হলো পাখি, ও হলো ব্রাহ্মণ, ও হলো শূদ্র, এই যে বিভিন্ন ভাব আমরা দেখছি, যেই মাত্র আমাদের মধ্যে জ্ঞান চলে আসে, তত্ত্ব জ্ঞান চলে আসে আমাদের মধ্যে, সেই জ্ঞান আমরা লাভ করি। যেটা কি জ্ঞান বলতে কি বলতে চাইছি বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, সেটা জ্ঞান যোগকে যিনি শুনেছেন তিনি জানেন। অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে জ্ঞান যোগ আপনি শুনেছেন কিনা, বা এখানে কোন জ্ঞানের কথা ভগবান বলছেন। এই যে জ্ঞান বলছে, যে এই জ্ঞান যেরূপ শাস্ত্রে বর্ণিত হয়েছে, যখনই আমাদের তত্ত্বজ্ঞান হয়, সেই শাস্ত্রে বর্ণিত তত্ত্বজ্ঞান হয়, তখনই এই জগৎ সংসারকে আমরা যে রূপে দেখছি, তখন আর সেরূপ বলে মনে হয় না। তখন মনে হয় আসলে সবই এক, সর্বম খলবিদং ব্রহ্ম, ব্রহ্ম সর্বত্র একইভাবে বিরাজমান। যেমন ঘুম ভাঙলে আর স্বপ্নের সংসার দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আমরা ঘুমিয়ে থাকি তখন স্বপ্ন দেখি, কিন্তু যেই মাত্র আমাদের ঘুম ভেঙে যায়, জেগে উঠি, সেই মাত্র আমরা আর স্বপ্ন দেখি না, তখন বাস্তবে ফিরে আসি।
ঠিক সেইভাবে আমরা অজ্ঞানতার জন্যেই এই মায়ামোহের দ্বারা আবদ্ধ এই সংসারকে অন্যভাবে দেখতে পাই। কিন্তু যেইমাত্র আমাদের জ্ঞান রূপে আমাদের সেই অজ্ঞানতার ঘুম ভেঙে যায়, সেইমাত্র আমরা সেই পরম ব্রহ্মকে চিনতে পারি। সেই ঊর্ধ্ব মূলম রূপে যে ব্রহ্ম অবস্থান করছেন, তাকে আমরা জানতে পারি। এই যে ব্রহ্ম, তার আদি নেই। একথার অর্থ হলো এই যে পরম্পরা, এই যে সমগ্র সংসার বৃক্ষ, এর আদি নেই। কারণ এটি কবে থেকে চলছে, কবে থেকে এর সূচনা হয়েছে, ব্রহ্ম কবে থেকে বর্তমান, এ জানা যায় না। ব্রহ্মের তো আদি নেই, তাই এই সংসার রূপ বৃক্ষেরও আদি নেই। একইভাবে এর অন্তও নেই। কারণ কারণ এই সংসার রূপ বৃক্ষ কবে অন্ত হবে? যবে অন্ত হবে এর মূল। অর্থাৎ একটা অসত্য গাছকে যদি আপনি গোড়া থেকে কাটেন, সে গাছটা আবার হবে। কিন্তু যতক্ষণ মূল না উপড়ে ফেলছেন, ততক্ষণ পর্যন্ত অসত্য গাছকে মারা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, এই যে সংসাররূপ বৃক্ষ অশ্বত্থ বৃক্ষের কথা তুলনা করছে এই সংসারকে, যার মূল হলেন স্বয়ং ভগবান পরম ব্রহ্ম ঈশ্বর, তার তো মৃত্যু নেই। তাই জন্য এই সংসাররূপ বৃক্ষ কখনো আদিও নেই, এর অন্তও নেই। কিন্তু এর একইভাবে স্থিতিও নেই। কারণ সর্বত অবস্থায় আমরা যাকে যেভাবে দেখছি, যেইমাত্র ওই ঘুম ভেঙে যাচ্ছে, সেইমাত্র তাকে আমরা সেভাবে দেখছি না। তাই জন্য এ একইভাবে সর্বদা স্থিত, এটাও বলা যায় না। আবার ব্যবহারিক ক্ষেত্রেও কল্পের অন্তে এই জগতের ধ্বংস হয়, পুনরায় আবার সৃষ্টি হয়। এই যে চক্র, চক্রবৎ পরিবর্ততে, তাই এর আদিও নেই, অন্তও নেই, আবার স্থিতিকালও নেই। তাহলে এটি কেমন? বলছে, ব্রহ্মলোক পর্যন্ত সর্বদা ভোগ ক্ষণিক এবং বিনাশশীল। এই জেনে জগতের সমস্ত বিষয়ভোগের সত্তা, সুখ, প্রীতি এবং রমণীয়তায় নিয়োজিত না হওয়াকেই বলা হয় বৈরাগ্যরূপ শস্ত্র। এই বৃক্ষকে, এই যে সনাতন বৃক্ষ, এর ঊর্ধ্বম অর্থাৎ ব্রহ্মকে জানতে গেলে তোমার এই বিভিন্ন শাখা প্রশাখাগুলোর মধ্যে যে আসক্তি তোমাকে বেঁধে রাখছে, সেই আসক্তিগুলো ত্যাগ করতে হবে। এবং বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা যদি তুমি এই শাখা প্রশাখাগুলোকে কাটতে পারো, তবেই তুমি সেই ব্রহ্মলোক, ব্রহ্মরূপ সেই মানে গোড়ার কাছে তুমি সেখানে পৌঁছতে পারবে। নচেত কিন্তু তোমার পক্ষে সেই জায়গায় কখনোই পৌঁছানোটা সম্ভব নয়। চতুর্থ শ্লোকে যাব। ভগবান কি বলছেন চতুর্থ শ্লোকে? ভগবান বলছেন, ততঃ পদম তৎপরিমার্গিতব্যং যস্মিন গতা নঃ নিবর্তন্তে ভূয়ঃ তমেবাচদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তে প্রসৃতা পুরাণে। অর্থাৎ ভগবান চতুর্থ শ্লোকে কি বলছেন, আমরা সহজভাবে বঙ্গানুবাদ সহকারে জেনে নেব। ভগবান বলছেন, এই যে বৈরাগ্যরূপ শস্ত্রের দ্বারা তুমি একে ছেদন করলে, অতঃপর এরপরে কি করতে হবে? সর্বতোভাবে সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করা উচিত। তুমি তো নিজের মায়া মোহগুলোকে বন্ধন থেকে ছিন্ন করলে বৈরাগ্যের দ্বারা। এরপরে সেই গোড়ার খোঁজ করো, যেই গোড়া রূপে পরম ব্রহ্ম বসে রয়েছেন, ঊর্ধ্বমূলম রূপে বসে রয়েছেন। সেই গোড়ার দিকে, উপরের দিকে নিজের নজর রাখো। ভূ থেকে ভুব, ভুবৎ থেকে স্ব, এইভাবে উপরের দিকে উঠতে থাকো। সেই পরম পদরূপ পরমেশ্বরের অন্বেষণ করো, যাকে প্রাপ্ত হলে এই জগতে অর্থাৎ সেই শাখা প্রশাখা রূপে আর ফিরে আসতে হয় না। সেই গোড়ার দিকে যাওয়ার চেষ্টা কর। এবং যে পরমেশ্বর হতে এই অনাদি সংসারে প্রবৃত্তির বিস্তার হয়েছে, সেই আদি পুরুষের শরণাগত হই এইরূপ দৃঢ় নিশ্চয় হয়ে সেই পরমেশ্বরের মনন ও নিদিধ্যাসন করো। আমি তোমাকে চাই, সেই গোড়াকেই চাই, সেই ব্রহ্মকেই চাই, এই ভাব হৃদয়ে ধারণ করে সদা সর্বদা সেই গোড়ার উদ্দেশ্যে যাত্রা করো, তাকে পাওয়ার চেষ্টা করো। পঞ্চম শ্লোক, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্মনিত্যা বিনিবৃত্ত কামঃ দ্বন্দ্বৈর্বিমুক্তঃ সুখ সংযদস, মাফ করবে ভুল হলো, দ্বন্দ্বৈর্বিমুক্তঃ সুখ দুঃখ সংজ্ঞৈ গচ্ছন্ত মূঢ়া পরমভয়ম তৎ। অর্থাৎ ভগবান বলছেন, যাদের মান এবং মোহ দূর হয়েছে। দেখো, মান অর্থাৎ কিনা অহংকার, এবং মোহ অর্থাৎ কামনা বাসনা ভোগ বিলাসের ইচ্ছা, এই দুই যদি কারোর মধ্যে থাকে, সে তাহলে এই সংসারের শাখা প্রশাখার মধ্যেই আবদ্ধ হয়ে থাকবে। তার দ্বারা সম্ভব নয়। যার মান এবং মোহ দূর হয়েছে, যারা আসক্তিকে জয় করতে পেরেছে, কোনো প্রকার আসক্তি যাদের বন্ধনের কারণ নয়, যাদের পরমাত্মা স্বরূপে নিত্য স্থিতি, এবং যাদের কামনা সর্বতোভাবে নিবৃত্ত হয়েছে, সমস্ত কামনা ভাবনা সমস্ত তিনি বিনাশ করেছেন, এবং সর্বতোভাবে সব সময় যিনি পরমাত্মার স্বরূপে স্থিত থাকেন, সেই রূপ সুখ ও দুঃখ দ্বন্দ্ব মুক্ত জ্ঞানী ব্যক্তি
অবিনাশী পরম পদ লাভ করেন। একমাত্র তার পক্ষেই সেই অবিনাশী ঊর্ধ্বমূলম পরম ব্রহ্মকে জানা সম্ভব। অন্যের পক্ষে কখনোই সম্ভব নয়। ষষ্ঠম শ্লোকে ভগবান কি বলছেন? না তদ্ভাসয়তে সূর্যো না শশাঙ্কো না পাবকঃ যদ গত্বা না নিবর্তন্তে তদ্ধামা পরমং মম। ভগবান বলছেন যে পরম পদ প্রাপ্ত হলে মানুষ আর সংসারে ফিরে আসে না। কি সেই পরম পদ? আশা করি এতক্ষণে বুঝে গেছেন। নিচে কমেন্ট করে জানাবেন এই পরম পদ কি। ভগবান বলছেন সেই স্বরূপ প্রকাশ পরম পদকে সূর্য, চন্দ্র বা অগ্নি কেউ প্রকাশ করতে সক্ষম নয়। সূর্য উঠলে তুমি সেই আলোতে সংসারকে দেখতে পাও, কিন্তু সূর্য উঠলেও সেই পরম পদকে দেখতে পাওয়া সম্ভব নয়। চন্দ্র উদয় হলেও তাকে জানা সম্ভব নয়। অগ্নি তোমাকে কিছু আলো দিতে পারে, কিছুটা দৃষ্টি প্রদান করতে পারে, জ্ঞানরূপ অগ্নি তোমাকে সেই দৃষ্টিও দিতে পারে, কিন্তু সেই পরম পদ লাভ করা কখনো সম্ভব নয়। আর সেইটি হলো সেই যে পরম পদের স্থান, সেইটি হলো আমার পরম ধাম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তদ্ধাম পরমং পদম। সেই যে পরমং মম, সেই যে তদ্ধাম, সেই যে ধাম, সেই ধামই হলো আমার একান্ত স্থান, অর্থাৎ ব্রহ্ম, পরম ব্রহ্ম। আমি হলাম পরম ব্রহ্ম। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে আমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন। পরবর্তী শ্লোকে, সপ্তম শ্লোকে ভগবান বলছেন মমৈবাংশো জীবলোকে জীবভূতঃ সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। অর্থাৎ এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ। অর্থাৎ তোমার মধ্যে যে আত্মা রয়েছে, তোমার দেহে যে আত্মা রয়েছে, আমার দেহে যে আত্মা রয়েছে, ইঁদুর, পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, আরশোলা, টিকটিকি প্রতিটি প্রাণীর মধ্যে যে জীবাত্মা রয়েছে, ভগবান বলছেন সেই জীবাত্মা আসলে আমারই অংশ। আমি জীবাত্মা রূপে প্রত্যেকটি সৃষ্টির প্রত্যেকটি প্রাণীর মধ্যে বর্তমান। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত। ভগবান স্পষ্টই বলেছেন আমি আত্মারূপে সমগ্র ভূতের প্রাণী জগতের মধ্যে বিদ্যমান, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগেও বিস্তারিত জানতে পেরেছি, যার প্রমাণ। তো ভগবান বলছেন যে এই দেহে জীবাত্মা আমারই সনাতন অংশ এবং সে প্রকৃতিতে স্থিত হয়ে মন সহ পঞ্চেন্দ্রিয়কে আকর্ষণ করে। সেই জীবাত্মায় এই দেহে স্থিত হয়ে পঞ্চ ইন্দ্রিয়কে নিজের প্রতি আকর্ষণ করে, অর্থাৎ কামনা বাসনার প্রতি আসক্তি তার মনের মধ্যে জন্মদান করতে থাকে। কর্ষতি, আকর্ষণ করে। অষ্টম শ্লোক শরীরম যদবাপ্নোতি यच्चाप्युत्क्रामतीश्वरः গৃহীত্বৈতানি সংয়াতে বায়ুর্গন্ধা নিবাসয়াত। অর্থাৎ ভগবান বলছেন বায়ু যেমন পুষ্পাদি হতে গন্ধ আহরণ করে নিয়ে যায়, তেমনি দেহাদির স্বামী জীবাত্মাও শরীর ত্যাগ করে যাওয়ার সময় মন সহ ইন্দ্রিয়গুলিকে সঙ্গে করে নিয়ে যায়, অর্থাৎ পূর্ব দেহের ইন্দ্রিয়াদি নতুন দেহে প্রবেশ করে। দেখো ভগবান পূর্বেই বলেছেন যে যে যেরূপ কর্ম করে পরবর্তী জন্মে তার সেইরূপ গতি হয়। আমরা পূর্ববর্তী বিভিন্ন শ্লোকে ভগবানের শ্রীমুখে এই বিস্তারিত জানতে পেরেছি। তো ভগবান বলছেন যেভাবে বায়ু যখন প্রবাহিত হয় তখন পুষ্পের গন্ধকে আহরণ করে, অর্থাৎ ওইদিকে যদি বেল ফুল ফুটে থাকে বা গোলাপ ফুল ফুটে থাকে, এই দিকে যদি তুমি দাঁড়িয়ে থাকো এবং ওদিক থেকে যদি হাওয়া প্রবাহিত হয় তোমার দিকে, তবে তুমি সেই স্পেসিফিক ফুলটির গন্ধ পাও। কেন? কারণ বায়ু সেই পুষ্পের গন্ধটিকে বহন করে নিয়ে আসে। ঠিক সেইভাবে জীবাত্মা তোমার এই দেহে যে রূপে তোমার মধ্যে রয়েছে, তুমি যা যা কর্ম করছো এই জীবিত অবস্থায়, সে পাপ হোক পুণ্য হোক যাই হোক, মৃত্যুর পরে যখন এই আত্মা অন্য একটি দেহে প্রবেশ করবে, তখন এই প্রত্যেকটি ইন্দ্রিয়গুলোকেও সঙ্গে করে নিয়ে যায়, অর্থাৎ কর্মফলও কিন্তু সে বহন করে নিয়ে যায়। এই জন্মে তুমি যা যা কর্ম করছো প্রত্যেকটির ফল এ জন্মেও যেমন পেতে হবে, তেমন পরজন্মেও কিন্তু তাকে বহন করে নিয়ে যেতে হবে। এজন্যই ভগবান আমাদের বারবার স্মরণ করিয়ে দেন যে সাবধানে কর্ম করা উচিত। তুমি যাই কর্ম করবে না কেন, সেই কর্মের কর্মফল তোমাকে কিন্তু পেতেই হবে। ভগবান এরপরে বলছে পরবর্তী শ্লোক, নবমতম শ্লোকে, যে শ্রোত্রম চক্ষুস্পর্শনং চ রসনম ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনশ্চায়ম বিষয়ানুপসেবতে। অর্থাৎ দেহস্থিত জীবাত্মা কর্ণ, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকাকে আশ্রয় করে
মনের সাহায্যে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে থাকে। দেখো খুব ইম্পর্টেন্ট একটা শ্লোক। দেহস্থিত জীবাত্মা, এই দেহই আত্মা নয়, দেহ আমি নই। আমার এই যে দেহ, এই দেহের মধ্যে আমি রয়েছি। দেহস্থিত জীবাত্মা, আমি যে জীবাত্মা সে আসলে আমার এই দেহটা নয়, আমার যে চেতনা সেটিই হলাম আমি। এই যে আমার আমি, এই আমি মনের সাহায্যে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এই পঞ্চ বিষয়কে উপভোগ করে। আমাদের মনই কিন্তু আমাদের ইচ্ছা জাগায় যে একটা ভালো বডি স্প্রে মাখি, সুন্দর গন্ধ বেরোবে। ভালো জিনিস খাই, জিভে ভালো টেস্ট হবে। ভালো জামাকাপড় পরি, তাহলে আমাদের সুন্দর লাগবে। কেন? কারণ আমার মন খুশি হয়। মনের জন্যেই কিন্তু জীবাত্মা এই কর্মগুলো করে। মনকে যদি কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এই সমস্ত লোভ লালসার প্রতি আমাদের আকাঙ্ক্ষা ধীরে ধীরে দূর হতে থাকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই ৫ টির জন্য, এই ৫ টির ভালো লাগার জন্যে কিন্তু আমাদের মন আমাদের দিয়ে কর্ম করায় বিভিন্ন, এবং যার দ্বারা আমরা কর্মফলের প্রতি আসক্ত হয়ে পড়ি। পরবর্তী শ্লোকে ভগবান কি বলছেন? ১০ম শ্লোকে ভগবান বলছেন, উৎক্রামন্তং স্থিতং বাপি ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞানচক্ষুষঃ। অর্থাৎ শরীর ত্যাগের সময় অথবা শরীরে অবস্থান পূর্বক বিষয় ভোগ করবার কালে বা গুণত্রয়ের সঙ্গে সংযুক্ত রূপে এই জীবাত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না। কেবল জ্ঞান চক্ষু সম্পন্ন বিবেকীগণই তা জানতে পারে। অর্থাৎ এই যে জীবাত্মা, যা কিনা শরীর ত্যাগের সময় অর্থাৎ শরীরে অবস্থান করে, অর্থাৎ শরীর, আমার যে পূর্ববর্তী শরীর ছিল, আমার এই জন্মের আগে আমি অন্য কোনো জন্মে ছিলাম, হতে পারে সেখানে আমি পশু ছিলাম, পাখি ছিলাম, আরশোলা টিকটিকি কি ছিলাম সে আমি জানি না। হতে পারে আমি কোনো দেবতা ছিলাম, কোনো নরকের মধ্যে কোনো একটা কীটপতঙ্গ ছিলাম, কিছু হতে পারে। তো সেই যে দেহটি যখন আমি ত্যাগ করেছি, তারপরে আবার এই দেহটি আমি ধারণ করেছি। এই যে দেহ আমি বারবার পরিবর্তন করছি, কেন করছি? কারণ সত্ত্ব, রজ, তম এই ৩ গুণ আমার জীবাত্মাকে এই দেহের মধ্যে আচ্ছন্ন করে। এটা আমরা গুণত্রয় বিভাগ যোগে জানতে পেরেছি। তো এই যে জীবাত্মা, এই জীবাত্মাকে কারা জানতে পারে? কারা চিনতে পারে? কারা বুঝতে পারে যে এই দেহই আমি নই? আসলে এই দেহর অন্তরে যে আত্মা রয়েছে সেই আমি। একে কোনো বিমূঢ় ব্যক্তি, অজ্ঞানী ব্যক্তি যারা শাস্ত্র পড়ে না, শাস্ত্র বোঝে না, তারা কোনোদিন জানতে পারে না। তারা বলে এই দেহই আমি। আত্মা বলে কিছু হয় না। কিন্তু যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা জানে যে আমার এই দেহস্থিত যে আত্মা আসলে সেই আমি। এই দেহ আমি নই। এখন অনেকে বলতে পারে যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, এর আদৌ কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে। বিজ্ঞান বইয়েও এই কথাই বলা হচ্ছে, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, ক্যান নট বি ডিস্ট্রয়েড। এনার্জি কখনো জন্মায় না, কখনো মরে না। সে কথাই তো গীতায় ভগবান বলছেন। আত্মা কদাপি জন্মায় না, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মা কদাপি জন্মায় না, কদাপি মরে না। বিজ্ঞান যাকে এনার্জি বলছে, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাকেই তো আত্মা বলছেন। তাই এনার্জি যেভাবে তৈরি হয় না, ধ্বংস হয় না, শুধু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা পরিবর্তিত হয়, সেইভাবে আত্মা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয় এবং পরিবর্তিত হয়। এখন এই যে স্থানটি আমরা জানতে পারলাম, ভগবান বলছেন যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারাই একমাত্র আত্মা এবং দেহকে আলাদাভাবে জানতে পারে। যে বিষয়ে বিস্তারিত তিনি ক্ষেত্র বিভাগ যোগে অলরেডি বর্ণনা করেছেন, এবং আমিও সেখানে আলোচনা করেছি, আপনাদের জানিয়েছি গীতামৃত প্লেলিস্টে। যারা শুরু থেকে দেখছেন তারা জানেন, যারা দেখেননি নিচের লিঙ্ক থেকে অবশ্যই দেখবেন। তো আজকে এই ১০তম শ্লোক পর্যন্ত আমি আলোচনা করলাম। আপনারা যারা গীতামৃত প্লেলিস্ট ফলো করেন তারা জানেন যে প্রত্যেকদিন ১০টি করে শ্লোক আমি আলোচনা করি। পরবর্তী ভিডিওতে আমরা পরের ১০টি শ্লোক সম্পর্কে জানবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা একান্তভাবেই কামনা করি। আর যারা এখনো পর্যন্ত নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করেননি, তারা অবশ্যই, তাদের কাছে অনুরোধ যে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আলোচনায়, এবং অবশ্যই গীতাকেও সঙ্গে নিয়ে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।